শ্রাবণের শেষের দিন আমি কী করলাম, কোথায় গেলাম, কোথায় পুজো দিতে গেলাম, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো হে অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি মল্লিকা নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা মিনি ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো। আগের দিন রাত্রে বানিয়েছিলাম দেখো এতগুলো রসগোল্লা, প্রায় এক কড়াই, অনেকগুলো হয়েছে, প্রায় 70-80 পিস তো হয়েছে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, সাথে থাকবে, পাশে থাকবে, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে রাখবে, অবিরাম ভালোবাসা। দেখো রসগোল্লাগুলো অনেক তুলতুলে বিগত কতদিন থেকে কিন্তু আমি জাস্ট রিলস ভিডিও দিয়ে আসছি তোমাদের সামনে, তেমন কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসা হয়নি। আরও অনেক ব্লগ ভিডিও আমার পেন্ডিংয়ে রয়েছে, যেহেতু ছাড়ার কোনো আগ্রহ নেই, কারণ আমার প্রোফাইলটা প্রবলেম দেখা দিচ্ছে আর আমি কিন্তু নতুন করে কোনো প্রোফাইল খুলছি না। তো পরের দিন অর্থাৎ শ্রাবণের একদম শেষ মঙ্গলবার যেটা পড়েছে এই দিনেরই ভিডিও নিয়ে। শ্রাবণে কিন্তু এবার 5টা সোমবার পড়েছে, আর অনেকে কিন্তু 5টা সোমবারই ব্রত রেখেছে। আমি রেখেছিলাম 3য় নম্বর সোমবারটা। তো দেখো প্রায় 6টা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড মেঘলা ওয়েদার। আর মেঘলা ওয়েদার দেখে তো হবে না, আমার তো সমস্ত কাজ গুছিয়ে পুজো দিতে যেতে হবে আমাদের বড় খাদাইতলা বিষ্ণুপুর। তো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দেওয়ার পর আমি ঘরটা মুছে নিয়েছি, আর আমি মুছে নিয়ে ফ্রেশ হতে চলে এসেছি। আর আজকে কিন্তু অনেক হালকা পাতলা কাজ, আজকে কেমন কোনো প্রেশার নেই, জন্য আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো করছি। এখনও প্রায় বড়মাসে ঘুমোচ্ছে, আমার কাজ প্রায় কমপ্লিট। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, কাপড়টা চেঞ্জ করে এখন আমি ঠাকুরের কিছু কাজ করে নেব, তারপর কিন্তু স্নান করে নিয়ে এই সুন্দর শাড়িটা আমি পরে নেব। এই শাড়িটা সিলেক্ট করার একটাই কারণ, এই শাড়িটা অনেক সফট আর আমার পরে অনেক আরাম হয়, কমফোর্টেবল ফিল হয়। আর এর সাথে আমি হালকা ফুলকি কিছু জুয়েলারি পরবো, আমি যেহেতু বেশি কিছু পরতে পছন্দ করি না তার জন্য। তো এখন আমি স্নান করে চলে আসবো, আর এদিকে বর্মছায়েরও ড্রেসগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর ও যেহেতু সবসময় একদম রিল্যাক্সেবল ড্রেস পরতে পছন্দ করে, গোছানো কমপ্লিট, একবার স্নান করে চলে এসেছি। দেখো এখন আমি ঘরে পুজোটা কমপ্লিট করব। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমাকে কিন্তু হেল্প করে দেয় আমার বরমশাই, যেহেতু সবসময় আমার সাথে থাকে। এই পাড়ের কালারের ব্লাউজটা কিন্তু আমি এর সাথে পরতে একদম পছন্দ করি, না স্কাই না অরেঞ্জ, আমি কিন্তু এই গোল্ডেন কালার ব্লাউজটা পরতে পছন্দ করি। এই শাড়িটার সাথে খুব সুন্দর লাগে। পুজো দিয়ে চলে এসেছি, পুজো দিয়ে চলে আসার পর আমি সুন্দর করে সমস্ত কিছু পরে নিয়েছি, একবার আমি রেডি। আর আমি এখন কিন্তু চুল ছাড়বো না, আমি চুল ছেড়ে যাবো না, আমার চুলের একদম 12টা বেজে যাবে, তার জন্য খোপা করে নিয়েছি। আর একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম চুলটা ছেড়ে কেমন লাগে, তো অবশ্যই তোমরা জানাবে। তারপর বাইকের চাবি খুঁজতে দেরি হচ্ছিলো, তার জন্য আমি একটু ওয়েট করছিলাম আমাদের রাস্তায়। আমি সমস্ত সামগ্রী নিয়ে এখানে ওয়েট করছি, আর এখন কিন্তু চাবি নিয়ে আসতে গেছে। আর একটু বাইরে ভিডিও করে নিলাম, কারণ বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আর ক্যামেরাটা ভালো আসে। তারপর বেরিয়ে পড়েছি, এই দেখো জাস্ট 2 মিনিটে এখানে আমাদের হচ্ছে ছোটো খাদাইতলার মেলা, যেখানে আমি আগের মঙ্গলবারে পুজো করে এসেছি, তোমরা সবাই দেখেছো। আর এখানে কিন্তু প্রচুর দোকান বসে, খুব ভিড় হয়। এটা আমাদের কিন্তু কাছাকাছি মেলা, আর যেটা বিষ্ণুপুরের মেলা ওটাও কাছাকাছি কিন্তু একটু দূরে। তারপর আমরা বাইকটাকে গ্যারেজ করে দিলাম, গ্যারেজ করে তারপর আমরা টুক করে হেঁটে হেঁটে কিন্তু যাবো। হেঁটে হেঁটে যাওয়ার পরে এই যে আমরা এখান থেকে আর কি বাটা নিয়ে নিচ্ছি পুজো দেওয়ার জন্য, বাটাটা নেওয়া কমপ্লিট, তারপর আমরা যাব পুজো দিতে। আর দেখো যেমন ভিড় হয়েছে সকালে। আর এই একটা মেলা থাকে যেই মেলায় সকালবেলা ফুচকা, মোমো, চাউমিন, রোল সমস্ত কিছু পাওয়া যায়। দিনের বেলা আমরা গেছি তখন প্রায় 9টা 9:30 সামথিং বাজে। আর এই দেখো মন্দির, পুজো ছাড়া অন্য দিন আসলে কিন্তু তুমি পুরো ফাঁকা পেয়ে যাবে জায়গাটা, আর প্রচণ্ড কাদা হয়েছিল। আমরা কিন্তু ঘুরে এসেছি মেন সাইড দিয়ে, আমরা তেমন কাদার ফেস হতে হয়নি। এই মন্দিরের প্রাঙ্গণে এসে আমাদের কিন্তু কাদা দেখতে হচ্ছে, প্রচণ্ড কাদা ছিল এই সাইডটা। আর আমরা তো একদম কীভাবে যাবো আর কি, মানে অবস্থা খুবই খারাপ, লাস্টে তো চটি খুলে যেতে হবে এমন একটা সিচুয়েশন। তারপর একটু ঘুরেই গেছিলাম, তারপর আমরা এখানে এসে পুজোটা কমপ্লিট করে ফেলেছি। তোমরা কে কে কিন্তু শ্রাবণের লাস্টের দিন পুজো দিয়েছো অবশ্যই একটু কমেন্টে জানাবে। পুজো দেওয়া কমপ্লিট, আর কোনো ভিডিও করতে পারিনি, চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আমি কচুরি খাবো না, তাও বড়মশাই জোর করে নিয়ে এসেছে, কারণ আমার এটা মানে সকালবেলা আমি এটা খেতে পারি না আর কি, আমার ভালো লাগে না। তারপর আমি একটু কচুরি খেয়ে নিলাম, দেখতে পাচ্ছি আমার রিয়াকশানটা, খেতে ইচ্ছা করছে না তাও কিন্তু খাচ্ছি। আর সত্যি বলতে ফ্রেশ ছিল, একদম ফ্রেশ ছিল, কারণ এটা আগের তো বিক্রি হয় না বা পরেও বিক্রি হয় না, একদম সকাল সকাল বানিয়েছিল, গরম গরম সুন্দর লাগছে। তারপর আমরা পুজোর ওখান থেকে বেরিয়ে গেছি, আমরা কিন্তু কিছু কেনাকাটা কিছু করিনি। আর দেখো টিপগুলো আমাদের ঘেটে গেছে, সেটা আর কি দেখাচ্ছিলাম। তারপরে এখানে একটু দাঁড়িয়ে নিলাম টিপটা ঠিক করে দেওয়ার জন্য, বড়মশাইটা ঠিক করে দিয়েছি, কারণ একদম ঘেটে ঘেটে পুরো মুখে পড়ে যাবে। এখন আমরা কোথায় যাচ্ছি, এখন আমরা যাচ্ছি পোড়ামস্তলা মন্দিরে। আগে আমি কিন্তু একদিন গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি আমার দাদার সাথে। আর আজকে আমি বর্মাশাকে অনেক রিকোয়েস্ট করার পর আমাকে নিয়ে গেল। আর এই দেখো মন্দিরে চলে এসেছি প্রায়, আমি তো দেখো অবাক, এখানে নাকি প্রচুর ভিড় হয়। আর এই যে ব্রহ্মস্থলার যে মন্দিরের যে লিঙ্গটা, এটা কিন্তু একদম এই নদী থেকে পাওয়াই লিঙ্গ, খুব ভালো লাগলো দেখে, খুব সুন্দর। আর হট করে কিন্তু এখানে পার্সটা রেখেই চলে গেছি, আবার আমি রিটার্ন এসেছি ব্যাগ থেকে পার্সটা নিতে। তেমন কোনো মূল্যবান সম্পদ নেই। আর দেখো এখানে কিন্তু প্রত্যেকটা মন্দির আছে, রাধা কৃষ্ণ মন্দির, মা
কালীর মন্দির, আর এখানে আছে বাবা ভোলানাথের মন্দির। এখানে হয়তো পুজো হচ্ছিলো, এটা ভোলানাথের শিবলিঙ্গ। দেখে কিন্তু খুবই ভালো লাগলো। তারপরে এই সাইড থেকে আমরা চলে এসেছি এখন বাড়ি যাওয়ার জন্য, কারণ ওয়েদারটা খুবই খারাপ ছিল। আর কমন যেটা হয় আর কি, শ্রাবণের লাস্টের দিন তো প্রচুর বৃষ্টি হয়, তো তার জন্য আমরা এখন বাড়ির দিকে চলে যাব, কারণ বৃষ্টির সম্ভাবনা আছে। তার জন্য আর এখান থেকে কিন্তু আমাদের প্রায় অনেকটা দূর, তা আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আমাদের অনেকটা বেজে গেছিলো, প্রায় 12টা সামথিং আমরা বাড়ি যেতে আস্তে আস্তে বেজে গেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই।